আচ্ছা, তোমরা কোনো সময় মুগ ডাল দিয়ে কচুর শাক খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে রেসিপিটা তোমাদের জন্য। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে খুবই ইউনিক একটা রেসিপি শেয়ার করব, তোমাদের সবার কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আজ বানাচ্ছি কচুর শাক দিয়ে মুগ ডাল। তো কচুর শাক দিয়ে মুগ ডাল বানানোর জন্য প্রথমে আমি এখানে কচুর শাকটাকে কেটে রেখেছি। এরপর কচুর শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে এরপর কচু শাকটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, আর ওর মধ্যে দিয়ে দেবো আমি হাফ গ্লাসের মতন জল। এরপর জলটা দিয়ে তারপর ঢাকা দিয়ে কচু শাকটাকে ভালো করে একটু সিদ্ধ করে নেব। প্রায় 7-8 মিনিট ধরে কচু শাকটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি কচু শাকটাকে নামিয়ে নেব, আর যে জলটা ছিল সেটাকে ঝরিয়ে নেব। তারপর কচু শাকটাকে নামিয়ে নিয়ে কচু শাকটাকে আরও একবার ধুয়ে এরপর কচু শাকের থেকে ভালো করে জলটাকে একটু নিংড়িয়ে নিতে হবে। এরপর আমি শুকনো কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন মুগ ডাল। মুগ ডালটা দিয়ে এরপর মুগ ডালটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। মুগ ডালটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না মুগ ডালের গায়ে হালকা হালকা লালচে লালচে মতন চলে আসে। তো দেখো, মুগ ডালটা আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এরপর আমি মুগ ডালটাকে নামিয়ে নিয়ে তারপর মুগ ডালটাকে আমি ভালো করে দুবারের মতন একটু ধুয়ে নিতে হবে। এরপর আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো তেল। তেলটা দিয়ে তেলটা যখন গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়ন, আর এখানে আমি দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো হাফ চামচের মতন একটু গোটা জিরে। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর জিরেটা যখন হালকা কালচে কালার চলে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি 1 ইঞ্চির মতন আদা আর প্রায় 10 থেকে 12টার মতন কাঁচা লঙ্কাকে একসাথে থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর এই যে কচু শাক দিয়ে মুগ ডাল, এটা কিন্তু একটু ঝাল ঝাল মতন হবে, ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো হয়। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন জিরে গুঁড়ো। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটুখানি লবণ। এরপর আমি মশলাটাকে কষানোর জন্য ওর মধ্যে আমি হাফ কাপের মতন একটু জল দিয়ে দেবো। তো হাফ কাপের মতন জল দিয়ে এরপর ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতন গ্যাসটা মিডিয়াম রেখে আমি মশলাটাকে কষাবো। আর যখন মশলাটার থেকে তেল ছাড়া শুরু হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো যে কচুর শাকটাকে আমি ধুয়ে রেখেছিলাম, সেই কচুর শাকটা। এরপর কচুর শাকটা দিয়ে ওর মধ্যে মুগ ডালটাকেও আমি এই সময় দিয়ে দেব। মুগ ডালটা দেওয়া হয়ে গেলে এরপর সব কিছুকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতন আমি ভালো করে কষাবো। আর যতক্ষণ আমি এটাকে কষাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর এরকমভাবে যদি তোমরা খেয়ে থাকো তাও আমাকে বলো। তো এরপর দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়ে তারপর এটাকে আমি ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। কচু শাকটা ঢাকা দিয়ে রান্না করছি তার কারণ এখানে যেহেতু মুগ ডাল রয়েছে, তো ঢাকা দিয়ে রান্না করলে এখানে ডালটাও ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। তো এরপর আমি ভালো করে কষানোর পর ওর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন একটুখানি চিনি। চিনিটা দিয়ে তারপরে ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এটা প্রায় শুকনো শুকনো মতন হবে। তো যতক্ষণ এর মধ্যে একটা জল জল ভাব রয়েছে ততক্ষণ এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করব বেশ কিছু সময় ধরে। তারপর যখন একদম টেনে যাবে কচু শাকের থেকে জল, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো, আর আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন একটুখানি ঘি। এরপর ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের মুগ ডাল দিয়ে কচু শাক একদম রেডি হয়ে যাবে। তো এটা নিরামিষ দিনেও তোমরা এটাকে বানিয়ে নিতে পারো, আর গরম গরম ভাতের সাথে তো এটা দুর্দান্ত লাগে। আমি তো শুধুই এমনি খেয়ে নিয়েছিলাম অনেকটা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর লাইক কমেন্ট করতে ভুলে যেও না কিন্তু। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। আজকের মতন তাহলে টাটা।